আজকে সুইমিং এর মধ্যে অনেকক্ষণ গোসল করবো আর মজা করবো। ভাই তুই নোংরা কাপড় লয়ে সুইমিং পুলে নামিস না, ফাইন্ডা ময়লা হয়ে যাবো গা। আমি যদি আগে জানতাম তুই আর লগ করে কক্সবাজার নিয়ে আইবি, তাহলে আমি কক্সি গেলাম হইলে না। নিয়ে আইসা বেশ ভালো কথা, মাইনা নিলাম। জেনে যাস এনি লয়ে যাস, এটাও মাইনা নিলাম। এখন কি নোংরা কাপড় লইয়া আমগুলোকে সুইমিং পুলে নামবো? এটা আবার কেমন ধরনের কথা কস? ময়লা কাপড় চোপড় ফুরছে দেখে কি সুইমিং পুলে নামতে পারতো না? এত কিছু যেহেতু মাইনা নিছস, এটাও মাইনা নি। না অসম্ভব, হাই পানির মধ্যে নামলে আমি জীবনে এই পানিতে নামতাম না। হ্যাঁ দেখলই তো আমার ঘিন্না ঘিন্না লাগে, আবার এক লগে গোসল করমু। বন্ধু আমার ভুল হয়েছে, তোমরা গোসল করো, আমি রুমে যাইগা। আসলে আমি এই জায়গার যোগ্য না। তুই খারো দেখছানি, তুই আজকে কটা টিয়ার অহংকারে অন্ধ হয়ে গেছিস গা। তুই সুইমিং পুলের গভীরতা মাপতে পারবি, কিন্তু তুই যে তার মনে কষ্ট দিছস, ওই কষ্টের গভীরতা কিন্তু মাপতে পারবি না। আমি কোনো কিছু ভুল বলি নাই, যার যোগ্যতা যেন সে সেই জায়গায় থাকবো। কিসের যোগ্যতা? আজকে তোর বাবার কয়টা টে আছে, তাই তুই বড় লোক, কিন্তু অন্তরে টাকা না থাকলেও তার বিশাল বড় একটা মন আছে। ওই মন কেনার যোগ্যতা তখন 14 গোষ্ঠীর কারণে। তুই হয়তো বা ভুলে গেছিস গা, কয়েক বছর আগে যখন তুই বাইক অ্যাক্সিডেন্ট করছিলি, তোর বাপের এত টিয়া থাকলে কি হইব? এই টিয়া কিন্তু কোনো কাজেই লাগে নাই। এই অন্তর গভীর রাখতে গিয়া তোর রক্ত দিয়েছে। এর কাপড় নোংরা হইতে পারে, এর শরীর নোংরা হইতে পারে, কিন্তু তোরে যে রক্ত দিছে, ওই রক্ত কিন্তু নোংরা না। শোন বন্ধু, লাইফেতে আজকে আছে তো কালকে নাই, কিন্তু স্বার্থ ছাড়া বন্ধু লাইফে অনেক দরকার। স্বার্থ ছাড়া বন্ধু যদি একবার জীবন থেকে হারায় যায়, কোটি কোটি টিয়া দিও হয়তি না। তুই সুইমিং করলে করবি, না করলে নেই। আমি অন্তরে ছাড়া সুইমিং করতাম না। আসলে বন্ধু, আমি টিয়ার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম গা। তুই আমার কথা কিছু মনে করিস না। তুই যদি 2 দিন আমার রক্ত দিয়া না বাঁচাইতি, হয়তো আজকে আমি পৃথিবীতে বাচ্চা থাকতাম না। এই বুকা, তুই এইসব কি কস? আমি তো মাত্র একটা উচিল্লা, বাসামি মালিক তো আল্লাহ। হাই আমরা